স্বামীর চরিত্র পরীক্ষা করার জন্য নিজের ছোট বোনকে দিয়ে যা করলো। বাহ, আজকে মহারানী খুব সকাল সকালে মুডে আছে। শরীর খারাপ নাকি? যাই হোক, আমারও খুব মুড ভালো আজকে। ও জানো, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি খাটে কেন? আরে দুলা ভাই, আমি খাটে থাকবে না কে খাটে থাকবে? আজকে তো শুধু আপনার আর আমার রাত। কেন এসব বলতেছো কেন? আরে শালি, মজা করতে নেই। তোমার বোন গেছে কোথায় বলো? ওকে খাবার দিতে বলো। আরে জিজু, আজকে তো সময়, বোন তো একদম মার্কেটে চল গয়া। আরে মার্কেটে গেছে, আসবে কখন বলো? আর খাবার দাবার বারো কিছু খাই। আর খুবই টায়ার্ড লাগতেছে, যাও না। আরে জিজু, এমন করেন কেন রে? আপনি কি কিচ্ছু বুঝেন না? আমি কিসের জন্য এখানে বসে আছি? আর আমি কি এতই খারাপ দেখতে? না, আমি তো এটা বলিনি কখনো। তুমি দেখতে খারাপ হবে কেন? আর এসব কি বলতেছো ফালতু কথা? তুমি যাও খাবার রেডি করো, না হলে আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। এসব ফালতু কথা বাদ দাও, হ্যাঁ? এসব সবসময় ভালো লাগে না। তোমার দিদি কোথায় সেটা বলো, আর দিদিকে ফোন দাও। আর এ ধরনের কথা কখনো আর বলতে চাইবে না, আর এটা আমি কখনো পছন্দ করি না। জিজু রাগ করতেছে কেন? ভালো করে তাকিয়ে দেখো না, আমার ফিগারটা কি একদমই খারাপ? তোমার চয়েস না? আরে এই সমস্ত কি কথা বলতেছো তুমি বারবার? আর বোন দরজার পিছে লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে একটা ওয়ার্নিং দিচ্ছি। তুমি যদি এই কথাটা শোনো তো ভালো কথা, না হলে আমি চলে যাচ্ছি এই রুম থেকে। যখন দোলাভাই রুম থেকে চলে গেল, তখন বোন এসে বলল, দেখলি তোর জিজু কতটা ভালো? তোর জিজু সব ছেলেদের মতো না যে শালিকে দেখলেই তারা গলে পড়বে। হ্যাঁ দিদি, তুই ভাগ্য করে একটা দুলাভাই পাইছিস, যেটা সব মেয়ের কপালে জোটে না। দেখ, এতটা ট্রাই করলাম, সে কখনো ফেল মারলো না। কতটা অনেস্ট। চল চল, একটু জিজুকে সারপ্রাইজ দে। তখন দুই বোনে রুমে চলে এসো। আরে তোমরা দুজন, তুমি না মার্কেটে গিয়েছ? আর এখন তোমরা দুজন আসলা কোথা থেকে? আরে না, তোমার সাথে একটু মজা করেছি। আমার সাথে তোমার বোনকে দিয়ে মজা করতেছো? এ সমস্ত কি কথা? না প্লিজ, তুমি রাগ করো না। জাস্ট আমার বোনটা একটু দেখতে চাইছিল তুমি কেমন, এই জন্য একটু ট্রাই করলাম। আরে তাই বলে আমার চরিত্র নিয়ে সন্দেহ করে তোমার বোনকে দিয়ে ট্রাই করাবে? আমাকে এতটাই দুশ্চরিত্রা মনে হয়? জিজু, আপনি কিছু রাগ করবেন না। আসলে যা করেছি আমার প্ল্যানেই করেছি। কারণ এখনকার ছেলেরা কীরকম আপনি তো জানেন। তাই ভাবছিলাম হয়তো এরকম, তাই দিদিকে দরজার আড়ালে দাঁড় করে রেখে আপনার সাথে এই অভিনয়টুকু করছিলাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা করে দিন আমাকে। এ সমস্ত সব বিষয় ক্ষমা হয় না। তোমরা আমার চরিত্র নিয়ে আমার বাসায় থেকে আমার সাথে এভাবে মজা করতেছো, আমি কোনো বিষয় জানতে পারতেছি না। আর তোমরা আমার চরিত্রকে এতটাই ঘৃণা, এতটাই কালিমা লেপেছো যে আমাকে সন্দেহর তালিকায় রেখে আমার চরিত্র পরীক্ষা করছো। সত্যি কিছু দুলাভাই আছে যারা কিনা শালীর সম্পর্ক নিয়ে তারা ইচ্ছা মতন সেই সম্পর্কে তৈরি করে, শালী দুলাভাই বলে নষ্ট সম্পর্ক তৈরি করে সেই ভাই বোনের সম্পর্কটাই নষ্ট করে দেয়, শেয়ার করে দিবে।